সো ফ্রেন্ডস, তো চলে এলাম ফের একটা নতুন ভিডিও নিয়ে। ইউটিউব আর ফেসবুকে যেই ভিডিওগুলো এখন ভাইরাল যাচ্ছে সেই ভিডিও আজ তৈরি করা তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে তৈরি করবে। ঠিক আছে, আমি কোন ভিডিওর কথা বলছি তোমরা তো বুঝতে পারছো না, তার আগে তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে ঠিক আমি কোন ভিডিওর কথা বলছি। এই যে আমাদের ওপার বাংলার তায়রি হুজুর আছে, তায়রি হুজুরকে দেখো, হাজার হাজার দর্শকদের সামনে তায়রি হুজুরকে ডান্স করিয়ে দিয়েছে দেখো। তো এই ভিডিওগুলো কিন্তু এখন বিশাল ভাইরাল যাচ্ছে ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে। তারপরে এই যে আমাদের মানে এখানে যে পলিটিশিয়ানগুলো আছে সেই পলিটিশিয়ানগুলোকে ডান্স করিয়ে দিয়েছে হাজার হাজার দর্শকদের সামনে। তো ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোন কীরকম টাইপের ভিডিওর কথা বলছি। তো তোমরাও এরকম ভিডিও খুব সহজে তৈরি করে ফেলতে পারো তোমার হাত যে মোবাইলটা আছে সেই মোবাইলটার মাধ্যমে। ঠিক আছে, একটা ক্লিকেই তৈরি করে ফেলতে পারবে তোমার একটা জাস্ট ছবি দিয়ে। তো কীভাবে তৈরি করবে তার জন্য তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, একটু কাটলে কোথাও হবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, খুব অল্প সময়ের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে তোমরা ভিডিওগুলো এরকম তৈরি করবে এআই জেনারেটরের মাধ্যমে। ঠিক আছে, তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলো, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এইরকম ভাইরাল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবার ফার্স্টে তোমরা এক কাজ করবে, তোমাদের যে প্লে স্টোরটা সেই প্লে স্টোরটা তোমরা ওপেন করবে। ঠিক আছে, প্লে স্টোরটা ওপেন করার পর জাস্ট তোমরা এখানে টাইপ করবে ড্যাশবোর্ড। ঠিক আছে, ড্যাশবোর্ড ড্যাশবোর্ড লেখার পর দেখতে হচ্ছে এই যে 2 নম্বরে এই যে এইরকম একটা অ্যাপস তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, ভালো করে দেখে রাখো। ঠিক আছে, এই অ্যাপসটা ডাউনলোড করার পর জাস্ট তোমরা এখান থেকে ওপেন করবে। ঠিক আছে, আমি জাস্ট ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ব্যাপারটা। ওপেন করার পর তোমরা এখানে একটা মোবাইল নাম্বার চাইবে, তো মোবাইল নাম্বার দিয়ে তোমাদেরকে এখানে একটা মানে রেজিস্টার করে নিতে হবে। ঠিক আছে, রেজিস্টার করার পর তোমরা জাস্ট এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে। ঠিক আছে, আমি গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করব। জাস্ট তোমরা এই উপরে সার্চ বার দেখতে পাচ্ছ, সার্চ বার এখানে তোমরা টাইপ করবে VIGL E স্পেস দেবে, দিয়ে AI লিখে দেবে। ঠিক আছে, লেখার পর জাস্ট তোমরা এখানে সার্চ করবে। সার্চ করার পর সবার ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে এই যে ব্লগ, এই ওয়েবসাইটের উপরে জাস্ট তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এটার উপরে ক্লিক করার পর দেখো এরকম একটা পেজ খুলে যাবে। তো খুলে যাওয়ার পর ওপরে হোমের পাশে প্রম্পট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, জাস্ট এটার উপরে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, তারপরে এরকম একটা পেজ খুলে যাবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের টেমপ্লেট চলে এসেছে। তো আমরা এখন কোন টেমপ্লেটটা ইউজ করবো, যেই টেমপ্লেটটা আমরা ইউজ করতে এসেছি সেই টেমপ্লেটটা এখন এখানে খুঁজতে গেলে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তো এখানের মধ্যেই রয়েছে, তো আমাদের এখান থেকে এত খোঁজার দরকার নেই। তো জাস্ট ওপরে সার্চ বার দেখতে পাচ্ছ, আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে মনোযোগ দিতে থাকো। ঠিক আছে, জাস্ট এই সার্চ বারের উপরে ক্লিক করবে। তো আমি যেরকম যেরকম বলি সেরকম সেরকম তোমরা টাইপ করবে। ঠিক আছে, জাস্ট এখান থেকে একটা ডলারের আইকন তুলবে। ডলারের আইকন তোলার পর জাস্ট তোমরা এখানে লিখবে এল, তারপরে আই, আবার এল লিখবে। জাস্ট এই তিনটা অপশন লেখার পর দেখো নিচে চলে এসছে আমাদের ওই লেখাটা। ঠিক আছে, তো জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করবে। লেখাটার উপরে ক্লিক করার পর দেখো যে টেমপ্লেটটা আমরা ইউজ করতে চাই সেই টেমপ্লেটটা এখানে চলে এসছে। তো জাস্ট এই কপির অপশানে ক্লিক করবে, ওটা কপি হয়ে গেল। তারপর আমরা এখানে কী করবো, জয়েন দ্য বেটা এটার উপরে ক্লিক করবো। ঠিক আছে, এটার উপরে ক্লিক করার পর আমাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে যে অ্যাপসটা তোমরা একটু আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করলে সেই অ্যাপসের মধ্যে আমাদেরকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, নিয়ে যাওয়ার পর তোমরা চাইলে এখানে অ্যাপসেট ইনভাইট করতে পারো, তো আমি অ্যাপসেট ইনভাইট করবো না, নট থ্যাঙ্কসে ক্লিক করবো। ঠিক আছে, দেওয়ার পর এরকম একটা পেজ খুলে যাবে। ঠিক আছে, এই পেজটা খুলে যাওয়ার পর তোমরা কী করবে, এই যে নিচে দেখতে পাচ্ছ একটা মেসেজ করার অপশন দেখতে পাচ্ছ, জাস্ট এই মেসেজের অপশানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর তোমরা কী লিখবে এখানে মনোযোগ দিয়ে কিন্তু এখান থেকে ভিডিওটা দেখো। দেখতে পাচ্ছ বিভিন্ন মানুষ এখানে ভিডিও তৈরি করছে, মেসেজ আসতে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের দেখার দরকার নেই। তো সবার পাশে তোমরা এখান থেকে স্ল্যাশ তুলবে, এই স্ল্যাশটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর অ্যানিমেট লিখবে। ঠিক আছে, অ্যানিমেটে তো সবার ফার্স্টে এখানে লিখবে। ঠিক আছে, এই যে অ্যানিমেট চলে এসছে, তো বিভিন্ন অ্যানিমেট নিচে চলে এসছে, তো এখানে যে কোনো একটা অ্যানিমেট তোমরা সিলেক্ট করতে পারো। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ইমেজ অপশানে অটোমেটিক খুলে যাবে, যে ইমেজের অপশন চলে এসছে 2 নম্বরে দেখতে পাচ্ছি ইমেজ। তো যে ইমেজটা তোমরা এখানে দিয়ে তোমরা ভিডিওটা তৈরি করতে চাও সেই ইমেজ তোমাদের এখানে সিলেক্ট করতে হবে, তোমাদের গ্যালারি অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার একটা গ্যালারির ফটো আমি দিয়ে তোমাদেরকে ভিডিও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি আমার এই ছবিটা দিয়ে দিলাম এখানে। এই ছবিটা দেওয়ার পর এবারে যেই তুমি টেমপ্লেটটা কপি করে নিয়ে এসছো সেই টেমপ্লেটটা এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, সেই টেমপ্লেটটা আমরা এখন এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম টেমপ্লেটটা। পেস্ট করে দেওয়ার পর কী করবে, এই যে পাশে ব্যাকগ্রাউন্ড অপশন দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবে। ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তারপরে যে দেখতে পাচ্ছ ফিনিটিউন, এটার উপরে ক্লিক করবে। এটার উপরে ক্লিক করার পরে এই যে অপশন অফ আর অন এসছে। ঠিক আছে, তো আমরা এটা অন করে দেবো। ঠিক আছে, অন করে দেওয়ার পর আমাদের রেডি। জাস্ট এবারে এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছ, জাস্ট দিয়ে মেসেজটা সেন্ড করে দেবে এইভাবে। ঠিক আছে, মেসেজ সেন্ড হয়ে গেল। কিন্তু সেন্ড হওয়ার সময় তুমি একটা জিনিস লক্ষ্য করো, কটার সময় তুমি মেসেজটা সেন্ড করছো। ঠিক আছে, ভিডিওটা কিছুক্ষণের ভেতরে 2 থেকে 3 মিনিটের মাথায় ভিডিওটা তৈরি করে তোমাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে, দেওয়ার পর তোমরা একটু খুঁজে নিতে হবে, তোমাদেরকে এটা কিছু করার নেই, তোমাদেরকে এভাবে এখান থেকে খুঁজতে হবে। ঠিক আছে, 2-3 মিনিট পর তোমরা খুঁজবে, সঙ্গে সঙ্গে খুঁজলে কিন্তু পাবে না। তো আমি একটা শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি তোমাদেরকে ভিডিওটা খুঁজে পাওয়ার। ঠিক আছে, তোমরা ভিডিওটা কীভাবে করবে, 3 মিনিট পর 3-4 মিনিট পর তোমরা কিন্তু খুঁজবে বিভিন্ন মানুষ এখান থেকে ভিডিও তৈরি করছে। ঠিক আছে, তো তোমরা জাস্ট এখান থেকে ব্যাক করবে। ঠিক আছে, আমি শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি।
এখান থেকে পুরো কেটে মিনিমাইজ করে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর যেই তুমি ড্যাশবোর্ড যে অ্যাপসটা আছে সেই অ্যাপসেও প্রবেশ করবে, ঠিক আছে? প্রবেশ করার পর তো তোমরা কী করবে, নোটিফিকেশান বারের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কী করবে, এখন তোমরা কি কিছু যেই মানে এসএমএসটা করেছো সেই রকম এসএমএস দেখবে এখানে একটা নোটিফিকেশান দিয়ে দিয়েছে, সেই নোটিফিকেশানের উপরে ফার্স্টে ক্লিক করবে। ক্লিক করার পর যেই ভিডিওটা তুমি দিয়েছিলে দেখো এই যে সেই ভিডিওটা, আমি যেই ছবিটা অ্যাড করেছিলাম সেই ছবিটা দেখো এখানে দিয়ে দিয়েছে, দেওয়ার পাশে ভিডিওটাও দিয়ে দিয়েছে। ভিডিওটার উপরে ক্লিক করবো আমি, করবো, দেখো আমাদের ভিডিও তৈরি করে দিয়ে দিয়েছে একদম, দেখতে পাচ্ছ সেম ভিডিও। তো জাস্ট তোমরা এখানে এই যে তীর চিহ্ন উপরে থ্রি ডট দেখতে পাচ্ছ, থ্রি ডটের উপরে ক্লিক করবে, দিয়ে সেভ করবে। ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেল। তো আমি এই ভিডিওটা গ্যালারিতে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে বেশি করার দরকার নেই। তো আমি এখান থেকে পুরো মিনিমাইজ করে বেরিয়ে যাবো। বেরিয়ে যাওয়ার পর আমার গ্যালারিটা ওপেন করবো, ঠিক আছে? গ্যালারিটা ওপেন করার পর সবার ফার্স্টে যেই ভিডিওটা এসছে এই দেখো এই ভিডিওটা। তো স্টপ করে দিলাম, মিউজিকটার কারণে কপিরাইট আসতেই পারে, তার জন্য আমি স্টপ করে দিলাম। তো বোঝা গেল তোমরা কীভাবে করবে। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে?